আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি ইরানি আগ্রাসনে কুয়েতের আপডেট। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আব্দুল আজিজ আল আতওয়ান জানিয়েছেন যে ২৮শে জুন ২০২৬ রবিবার ভোরের দিকে কুয়েতের আকাশ সীমায় শত্রু পক্ষ থেকে আগত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঘটনায় কোনো বস্তুগত ক্ষতি বা মানুষের আহত হওয়ার ঘটনা ঘটেনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীরা কুয়েতকে নিরাপদ রাখতে সর্বদা সজাগ রয়েছে বলে প্রকাশ করা হয়েছে। তবে এ ব্যাপারে তীব্র নিন্দা জানিয়েছে কুয়েত তার বিরুদ্ধে বারবার সংঘটিত ইরানি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে, যার সর্বশেষ আজ ভোরে ঘটানো হয়েছে। এই হামলাকে তার সার্বভৌমত্বের নির্লজ্জ লঙ্ঘন এবং এর নিরাপত্তা, স্থিতিশীলতা, নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষার প্রতি সরাসরি হুমকি হিসেবে বর্ণনা করেছে। পাশাপাশি এটি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদেরও সুস্পষ্ট লঙ্ঘন। মন্ত্রণালয় থেকে নাগরিক এবং প্রবাসীদেরকে সতর্কতার ইঙ্গিত দিয়েছে, বিস্ফোরণের পর বাইরে অবস্থান না করে অচেনা অপরিচিত কোনো বস্তুতে হাত না লাগিয়ে ঘরে অবস্থান করার নির্দেশনা প্রদান করেছে। অপরদিকে কুয়েত প্যাসি অর্থাৎ পাবলিক অথরিটি অফ সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ থেকে প্রকাশ করা হয়েছে যে সিভিল আইডি কার্ড থেকে ৪৬৪ জন প্রবাসীর ঠিকানা বাতিল করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে যে আকামার পরিবর্তন, মালিকের পরিবর্তন, বাসস্থান ভাঙা বা বাসস্থানের পরিবর্তন অথবা রেসিডেন্সিয়াল এলাকায় ব্যাচেলরদের ঠিকানা থাকার কারণে সিভিল আইডি কার্ড থেকে এই আনওয়ান বা ঠিকানা মুছে ফেলা হয়েছে। যাদের এই ঠিকানা মুছে ফেলার নোটিফিকেশন আসবে তাদেরকে ১ মাসের মধ্যে ঠিকানা আপডেট করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে, নয়তোবা ১০০ দিনার পর্যন্ত জরিমানা করা হতে পারে। অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে। সেখানে দেখা যায় যে কুয়েতের একটি শপিং মলের ওয়াশরুমে গিয়ে ৩ জন কুয়েতি যুবক মিলে একজন যুবককে মারধর করে, নির্যাতন করে। আরেকজন যুবক ভিডিও চিত্র ধারণ করে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দেয়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে মন্ত্রণালয়ের কর্মীরা অভিযুক্তদের আটক করতে পদক্ষেপ নেয় এবং তাদেরকে আটক করতে সক্ষম হয়। তাদের বয়স ১৬ এবং ১৭-র মধ্যে থাকার কারণে তাদেরকে কিশোর দমন বিভাগে প্রেরণ করা হয়েছে। অপরদিকে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে ৩ জুলাই থেকে কুয়েত গ্রীষ্মের অন্যতম উষ্ণতম সময়ে প্রবেশ করবে। এই সময় তীব্র তাপদাহ অনুভূত হতে পারে। সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি ১ দিনারে বাংলাদেশি ৪০১ টাকা। সর্বশেষ গোল্ড প্রাইস হলো ১ গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩৭ দিনার ৯৩০ পয়সা। কারেন্সি এবং গোল্ড প্রাইস সময়ের তারতম্যে কম বেশি হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।